ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে গিয়েছিলেন মালয়েশিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দপ্তর থেকে প্রচারণামূলক ভিডিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাদুকর আখ্যা দিয়ে তিনি যে মহাজাদু জানেন সে কথা বলা হয়েছিল। কিন্তু তারেক রহমান যে আসলেই জাদু জানেন তার প্রমাণ দিল বিশ্বখ্যাত ব্লুমবার্গ। তারা জানালো যে তারেক রহমান মালয়েশিয়া গিয়ে বিখ্যাত মানব ব্যবসায়ী দাতো আমিনুল ইসলামের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। বৈঠকের উদ্দেশ্য যাই হোক, বাংলাদেশ যাকে অবৈধ মানব পাচারের দায়ে অভিযুক্ত মনে করে এবং মালয়েশিয়া সরকারের কাছে তাকে ফেরত পাঠানোর দাবি করে আসছিল, তার সঙ্গে তারেক রহমানের গোপন বৈঠকের কারণ কি? সবচেয়ে বড় কথা হলো তারেক রহমানের সফরের পরই মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রম বাজার খুলে যাওয়ার যে দাবি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে তা আবার সরকারেরই আরেক মন্ত্রণালয় নাকচ করে দিয়েছে। আসলে তারেক রহমানের প্রথম বিদেশ সফর স্মরণ করিয়ে দিচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে থাকা সেই পুরনো অভিযোগ। আপনাদের অনেকেরই মনে থাকার কথা যে দেশি বিদেশি পত্রপত্রিকায় সেই 2002-03 সালেই প্রকাশিত হয়েছিল যে আন্তর্জাতিক সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়েছে। প্রশ্ন হলো, তারেক রহমান কেন বেছে বেছে এসব বিতর্কিত মানুষের সঙ্গেই বারবার বৈঠক করেন? আসুন মালয়েশিয়া সফর, দাতো আমিনের সাথে বৈঠক বোঝার চেষ্টা করি কি হয়েছিল। ব্লুমবার্গের রিপোর্টটা একটু পড়ার চেষ্টা করুন। অনেকে হয়তো পারবেন না, কারণ এটা টাকা দিয়ে পড়তে হয়, কিন্তু আপনি যদি পড়েন তাহলে আপনার গায়ে কাটা দেবে। বিশ্বের অন্যতম বিশ্বাসযোগ্য আর্থিক এবং রাজনৈতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ একেবারে সূত্র উল্লেখ করে জানিয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার কুয়ালালামপুরে জাতীয় প্রাসাদে মানব পাচারের অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ী দাতো আমিনুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। এটি কোনো নির্ধারিত বৈঠক ছিল না, এটি ছিল একটি অপ্রকাশিত অনির্ধারিত মিলন। তারেক রহমানের মুখপাত্র প্রাসাদ সফরের কথা স্বীকার করলেও আমিনুলের সঙ্গে বা আমিনুলের প্রসঙ্গে একটি শব্দ বলেননি। না বলার কারণ আছে, কারণ এই আমিনুল তারেক রহমানকে দীর্ঘ সময় 2001 সাল থেকে বা তারপরেও অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন, লন্ডনে থাকা অবস্থায় করেছেন, এবং এই সফর প্রসঙ্গে তার মুখপাত্র বা তারেক রহমানের মুখপাত্র শুধু বলেছেন যে সেখানে উপস্থিত অনেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়েছে। বাহ, কি চমৎকার কূটনৈতিক ভাষা! দেশের একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে গিয়ে একজন মানব পাচারে অভিযুক্ত ব্যবসায়ীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন, আর সেটা আনঅফিশিয়াল। এটা কি কোনো সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রীর আচরণ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? একটু মনে করিয়ে দেই, আমিনুল ইসলাম কে? এই ব্যক্তি মালয়েশিয়ার সঙ্গে বা মালয়েশিয়ায় বসে বহু বছর ধরে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়ে একটি কোটি কোটি টাকার ব্যবসায়িক লেনদেন করে আসছে। 2024 সালে বাংলাদেশ সরকার তাকে মানব পাচারের তদন্তের অংশ হিসাবে মালয়েশিয়া থেকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছিল। মালয়েশিয়া যে কারণে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করেছে, তারা বলছে যে শ্রমিক সরবরাহের নামে মালয়েশিয়ায় মানব পাচার হয় এবং শ্রমিকের সঙ্গে খুব ভয়ঙ্কর ব্যবহার হয় এসব মানব পাচারকারীদের দ্বারা। অর্থাৎ বাংলাদেশের তৎকালীন সরকার তাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছিল এই কারণে যে এর মাধ্যমে হয়তো মূল ঘটনা জানা যাবে। আর সেই মানুষটির সঙ্গেই এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করছেন বলে কুয়ালালামপুরের রাজধানীর থেকেই জানতে পারছি, এবং সেটা আবার রাজকীয় প্রাসাদে বসে। এটা কি কাকতালীয় মনে হয় আপনার? ঘটনাচক্রে হয়ে গেছে? আমি বলবো না, যুক্তিও বলছে না, এই কারণে যে এই দাতো আমিনের সঙ্গে তারেক রহমানের ঘনিষ্ঠতা পুরনো, সুতরাং এই দেখা সাক্ষাৎ আসলে সেই ঘনিষ্ঠতা থেকেই। এবার আসুন দেশের ভেতরের নাটকটা দেখি। তারেক রহমান মালয়েশিয়া সফর শেষ করে ফিরলেন। ফেরার পরপরই সংশ্লিষ্ট মন্ত্রী প্রকাশ্যে ঢোল পিটিয়ে ঘোষণা দিলেন যে গত সোমবার থেকেই নাকি মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে। সরকারি সংবাদ সংস্থা বাসস সেটা প্রচার করলো, সব বড় বড় পত্রিকা সেটা ছাপালো বাসসের বরাতে। দেশের প্রত্যন্ত গ্রামে গ্রামে যে মানুষগুলো বছরের পর বছর ধরে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছিল, তারা আনন্দে উদ্বেলিত হলেন। সারা রাত ঘুমোতে পারলেন না, ভাবলেন এবার হয়তো ভাগ্যের চাকা ঘুরবে।
কিন্তু মাত্র 40 ঘন্টাও পার হয়নি, পরদিনই প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জরুরি বিজ্ঞপ্তি দিয়ে জানালো মালয়েশিয়ার শ্রম বাজার এখনো খোলেনি, কেউ যেন কোনো দালালকে টাকা না দেন। আর দালাল মানে কারা তো বুঝতেই পারছেন, দাতো আমিন। এখন